আচ্ছা, আজকে তোমাদের টিউবলাইট কানেকশন তোমাদের আমি শেখাবো। যে তোমাদের অনেক সময় প্র্যাকটিক্যালটা বুঝতে অসুবিধা হয়, কিভাবে একটা টিউবলাইট কানেকশন হয়, সিঙ্গেল টিউবলাইট কানেকশন কিভাবে হয় সেটা তোমাদের বুঝতে খুব অসুবিধা হয়। সেইটা যাতে প্র্যাকটিক্যাল করে তোমাদের আমি দেখাচ্ছি কিভাবে আমি সিঙ্গেল টিউবলাইট কানেকশন করা যায়, তার একটা ভিডিও ক্লাস সুন্দর করে আইটিআই ছেলেদের জন্য এবং অন্যান্য ইঞ্জিনিয়ারিংয়ের যত ছেলেগুলো আছে তারা যদি জানতে চাও, এই ভিডিওটা তাদের জন্য খুবই উপকারী। এই ভিডিওটার মাধ্যমে তোমরা বাড়িতে বা যে কোনো জায়গায়, কোনো ইন্ডাস্ট্রিতে বা যে কোনো কাজের জায়গায় তোমরা কিন্তু এই সিঙ্গেল টিউবলাইট কানেকশন কিভাবে হয় সেটা কিন্তু পরিষ্কার তোমরা কিন্তু জানতে পারবে। সেটা দেখো, এই কাজটা করবার জন্য আমি টিউবলাইট কানেকশন করব, তার জন্য আমি যে প্রথম ইনস্ট্রুমেন্টটা নিয়েছি দিস ইজ হচ্ছে টিউবলাইট। এটাকে আমরা ফ্লুরোসেন্ট টিউবলাইট বলি। তোমাকে যদি জিজ্ঞেস করে পরীক্ষায় কোশ্চেনে যে এটাকে কি বলে, তুমি বলবে এটাকে ফ্লুরোসেন্ট টিউবলাইট বলি। এই ফ্লুরোসেন্ট টিউবলাইটের বর্ণনা একটুখানি দিয়ে দিই আগে। এখান থেকে অনেকগুলো কোশ্চেন তোমাদের ভাইবার সময় করে, পরীক্ষার সময় করে, যেটা তোমাদের কনফিউশন তৈরি হয়। এই টিউবলাইটের ভেতরে আছে কি? এই টিউবলাইটের ভিতরে প্রথম এটা হচ্ছে কাঁচের টিউব। এর দুই সাইডে দুটো ইলেকট্রোড রয়েছে। এই দুই সাইডে দুটো ইলেকট্রোড রয়েছে, টাংস্টেন ফিলামেন্ট, এখানে একটা ফিলামেন্ট, এখানে একটা ফিলামেন্ট রয়েছে, এবং এর ভেতরে রয়েছে গ্যাস। গ্যাস যেটা রয়েছে মার্কারি ভেপার উইথ আর্গন, মার্কারি ভেপার উইথ আর্গন, মার্কারি ভেপার উইথ আর্গন গ্যাসের মধ্যে দেওয়া আছে। এবং এই ভেতরে কি করে এটা টিউবলাইটটা জ্বলছে এর প্রিন্সিপাল পুরো থিওরি ক্লাসে তোমাদের বোঝানো হয়েছে। এ সম্বন্ধে আমার একটা ভিডিও আছে, দেখবে কোন প্রিন্সিপালে টিউবলাইট চলছে সেটা দেখতে পাবে। এখন প্র্যাকটিক্যালি কিভাবে কানেকশন এটা হয়, সেটাই টিউবলাইট থেকে কি কি কোশ্চেন আসতে পারে সেগুলো সম্বন্ধে আমি ডিটেলস কিন্তু তোমাদের সুবিধার্থে আলোচনা করে দেবো। দেখো কিভাবে এই টিউবলাইট কানেকশনটা আমরা করব। এখানে যে গ্যাসের কথাটা যেটা বললাম, যে গ্যাস ভরবে সেই অনুযায়ী কালার হবে। যেমন নিয়ন গ্যাস বলে রেড কালার হবে, আর্গন গ্যাস বলে ইয়েলো কালার হবে, মার্কারি ভেপার হোয়াইট কালার। ঠিক আছে, যে গ্যাস ভরবে সেই গ্যাসের কালার কিন্তু এখানে হবে। আর এই টিউবলাইটের কাঁচের দেওয়ালের গায়ে একটা কোটিং করা থাকে, সেটা ক্যালসিয়াম হলোসালফেটের একটা কোটিং করা থাকে। এই টিউবলাইটের গায়ে, কাঁচের দেওয়ালের গায়ে একটা কোটিং করা থাকে যেটা হচ্ছে ক্যালসিয়াম হলোসালফেটের। তাহলে ফার্স্ট প্র্যাকটিক্যাল করবার জন্য আমরা একটা টিউবলাইট নিয়ে নিলাম, টিউবলাইট রাখলাম। এই টিউবলাইটের মধ্যে ফার্স্ট যে কোনো কাজ করতে গেলে, কানেকশন করতে গেলে তোমাকে আগে কিন্তু টেস্টিংটা জেনে নিতে হবে। কি টেস্টিং করে কিভাবে একটা টিউবলাইট ঠিক আছে কিনা কি করে তুমি চেক করবে? যে টিউবলাইটটা ঠিক আছে কিনা তোমাকে জিজ্ঞেস করলো পরীক্ষার সময়, তুমি কি করে চেক করবে? টিউবলাইটের ভিতরে কি আছে? ইলেকট্রোড, আর ভিতরে গ্যাস আছে, গ্যাসটাকে তো চেক করতে পারবে না। আমাদের প্রবলেম বেশি হয় কি, টিউবলাইটের ইলেকট্রোড দুটো ঠিক আছে কিনা চেক করা যায়। তার জন্য আমরা কিন্তু একটা টেস্ট বোর্ড নিয়েছি। এই টেস্ট বোর্ডের কানেকশনও তোমাদের আমি প্র্যাকটিক্যাল ভিডিও করে দেখাবো, এটাও দেখতে পাবে। এটা একটা টেস্ট বোর্ড, এটা হচ্ছে সিরিজ প্যারালাল টেস্ট বোর্ড। এটাকে আমরা কি বোর্ড বলি? সিরিজ প্যারালাল টেস্ট বোর্ড। এবং এই টেস্ট বোর্ডের কানেকশনও তোমাদের আমি করে দেখাবো এর পরের ভিডিওতে। দেখো এখানে যখন সুইচটা অফ আছে, এই ল্যাম্পটার সাথে কোনো একটা লোড আমি লাগাবো। আমরা এই ল্যাম্পের সাথে পার্টিকুলার কোনো একটা লোড লাগাবো। এর আউটপুটের পরিমাণ হচ্ছে এই দুটো হচ্ছে আউটপুট। এই আউটপুট দুটো থেকে এর সাথে কোনো একটা লোড লাগিয়ে সিরিজে কানেক্ট করে দেখবো। তাহলে সিরিজে কানেক্ট করে দেখবো কারেন্ট আসছে কিনা। তাহলে কন্টিনিউটি যদি পাই, ইলেকট্রোডটা যদি ঠিক থাকে, তাহলে টিউবলাইটটা ঠিক আছে। কিভাবে চেক করছি দেখো, এইটা এখানে আমরা টেস্ট বোর্ডের লাইন দিয়ে দিয়েছি। এটা একটা টেস্ট বোর্ড, এই সকেট থেকে দুটো তার আমরা বার করেছি। এবং এই যে দুটো তার, এই দুটো তার যখন আমি ঠেকাচ্ছি, দেখে নাও, এই দুটো তার যখন আমি ঠেকাচ্ছি, এই দুটো তার যখন আমি ঠেকাচ্ছি তখন দেখো লাইটটা জ্বলছে, দেখতে পাচ্ছ? এই দুটো তার যখন আমি ঠেকাচ্ছি লাইটটা জ্বলছে, দেখতে পাচ্ছ? তাহলে এই ল্যাম্পটা সিরিজ কানেক্টেড আছে। এখন এই ইলেকট্রোড দুটো আমরা চেক করব। কিভাবে চেক করব দেখি, এখানে একটা দেখালাম, এখানে একটা দেখালাম, দেখো। আর ফিলামেন্টটা দেখো একদম স্বচ্ছভাবে, ফিলামেন্টটা দেখো একটা হালকা একটা হোয়াইট কালারের, ইয়েলো কালারের আলো বেরোচ্ছে, হোয়াইট এবং ইয়েলো, দেখতে পাচ্ছ? তাহলে আমরা বুঝতে পারছি যে টিউবলাইটের এই হোল্ড ইলেকট্রোডটা ঠিক আছে, পরিষ্কার। নেক্সট আমরা চেক করব অপোজিট সাইডটা। অপোজিট সাইডটা চেক করব। অপোজিট সাইডটা চেক করতে গেলে কি করব না, হচ্ছে এই ঠেকালাম, দেখো এখানটাতে একটা হালকা ইয়েলো কালার, লাইটটা একটু হালকা জ্বলছে, ল্যাম্পটাও জ্বলছে, তাহলে এই ইলেকট্রোডটাও কিন্তু ঠিক আছে, দেখতে পাচ্ছ? এখন এই কানেকশানের জন্য টিউবলাইট আমরা নিয়ে নিয়েছি।
টিউবলাইটের দুটো হোল্ডারে দুটো তার আমরা লাগাবো, তার জন্য এটাকে টিউব হোল্ডার বলে। টিউব হোল্ডার আর কিছুই না, এখানে দুটো তার আমরা লাগিয়েছি, দেখিয়ে দিচ্ছি তোমাদের কিভাবে এর ভিতরটাকে আমরা কানেক্ট করেছি। কিভাবে এর ভিতরটাকে আমরা কানেক্ট করেছি সেটা আমরা একটু দেখিয়ে দিচ্ছি। এখানে সিম্পল দুটো তার ওয়্যার খালি কানেক্ট করা হয়েছে, দুটো ওয়্যার, টু ওয়্যার দেখো। এবং এই হোল্ডারটাকে এখানটা মুখটা বন্ধ করে দিলাম, ঠিক আছে। এই টিউবলাইটের হোল্ডার কানেক্ট করব, এর জন্য আমরা এই পাশে একটা হোল্ডার লাগিয়ে দেবো। দেখো লাগিয়ে দিলাম। আর একটা হোল্ডার, টিউব হোল্ডার আমরা এখানে নেব, দুটো তার লাগানো আছে। এই টিউব হোল্ডারটা আমরা এখানে কিন্তু কানেক্ট করে দেবো, লাগিয়ে দিলাম। এবার টিউবলাইট কানেকশন করতে গেলে তোমার যেটা লাগবেই সেটা হচ্ছে একটা ব্যালাস্ট। দিস ইজ হচ্ছে ব্যালাস্ট। এমনি আমরা চলতি ভাষায় চোখ বলি, কিন্তু এটার নাম হচ্ছে ব্যালাস্ট। এই ব্যালাস্টটা ঠিক আছে কি না দেখো। এটা একটা 40 ওয়াটের টিউব, 4 ফুট হাইটে আছে। হাইটটা হচ্ছে 4 ফুট, 2 ফুটের হয়, 4 ফুটের হয়। 2 ফুটের যেটা হাইট হয় সেটা 20 ওয়াট, আর 4 ফুটের যেটা হয় সেটা হচ্ছে 40 ওয়াট। এখন এই 40 ওয়াটের টিউবলাইট, বুঝতে পারছো, তার হয়ে যে ব্যালাস্টটা আমরা ইউজ করবো সেটা হচ্ছে 40 ওয়াট। এবার টিউবলাইটের লোড কিন্তু ইন্ডাকটিভ লোড, কারণ এটা হচ্ছে ব্যালাস্ট ক্যাপাসিটি, ইন্ডাকটিভ লোড। তাহলে এর ভেতরে কয়েল আছে, তাহলে এটা হচ্ছে একটা ইন্ডাকটিভ লোড। সেই ইন্ডাকটিভ লোডে পাওয়ার ফ্যাক্টর কিন্তু ল্যাগিং, তোমরা জানো ইন্ডাকটিভ লোডে পাওয়ার ফ্যাক্টর কিন্তু ল্যাগিং। এখন এই যে এখানে কিন্তু cos θ বলে উল্লেখ করা আছে, দেখো 40 ওয়াট টিউবলাইটে cos θ দেওয়া আছে 0.50, দেখতে পাচ্ছ 0.50। যদি তোমাকে কোশ্চেন করে এই টিউবলাইটে পাওয়ার ফ্যাক্টর কত, 0.50 বলতে হবে। তাহলে এটা একটা কোশ্চেন তোমাদের করতে পারে। এখন এই ব্যালাস্টটা 40 ওয়াট আছে কিনা ভালো করে দেখে নেবে। এই 40 ওয়াটের ব্যালাস্ট দিয়ে তুমি 40 ওয়াটের একটা চোখ টিউবলাইট জ্বালতে পারো। এখন এই ব্যালাস্টটা ঠিক চেক করবার জন্য আমরা কি করব, চেক করবার জন্য আমরা কি করছি, ব্যালাস্টটাকে চেক করবার জন্য আমরা কিন্তু ব্যালাস্টটাকে চেক করবার জন্য কিভাবে টেস্ট করছি, এটাকে সিরিজে টেস্ট করব। তার জন্য আবার সেই টেস্ট ল্যাম্প নেবো, সিরিজে চেক করে নেবো, সিরিজে কন্টিনিউটি পেয়েছি। এবারে আমরা ব্যালাস্টের দুটো সাইড আছে, দেখো এই যে দুটো পয়েন্ট আছে, সব সিরিজে হবে। এবারে হচ্ছে এই পয়েন্টটা আমরা লাগালাম, দেখো এই পয়েন্টটা এবং এই পয়েন্টটা লাগাচ্ছি, এই পয়েন্টটা এবং এই পয়েন্টটা লাগাচ্ছি, এই পয়েন্টটা লাগাচ্ছি। ঠিক আমরা পয়েন্টটাকে কানেক্ট করতে গেলে এই মাথাটাকে একটু সরু করতে হবে। আচ্ছা, এবার আমরা লাইনটা দেবো, দিলাম, সিরিজে চেকিং করলাম, লাইন এসছে। এবারে আমরা চোখের মধ্যে এই দুটো পয়েন্টে, চোখের যে দুটো পয়েন্ট আছে, দেখো ল্যাম্পটা দেখো আস্তে জ্বলছে, দেখতে পাচ্ছ ল্যাম্পটা কিন্তু ফুল গ্লো হচ্ছে না। একটা 200 ওয়াট ল্যাম্প কেমন গ্লো হয়, দেখো ফুল গ্লো হচ্ছে, দেখতে পাচ্ছ। এবার ব্যালাস্টটা আমরা দুটো পয়েন্টটাকে ভালো করে চেক আপ করছি। দুটো পয়েন্টে চেক আপ করতে গেলে আমরা দেখতে পাচ্ছি, দেখো ব্যালাস্টে টিউবলাইটের এই ব্যালাস্টটা দেওয়ার ফলে ব্যালাস্টটা যদি ঠিক থাকে, ল্যাম্পের গ্লো কেমন হচ্ছে, ল্যাম্পের গ্লো দেখো অল্প, দেখতে পাচ্ছ ল্যাম্পটা আস্তে জ্বলছে। একটা 200 ওয়াটের ল্যাম্প যেমন জ্বলে সেই পরিমাণ গ্লো কিন্তু হচ্ছে না, দেখতে পাচ্ছ আস্তে জ্বলছে। তাহলে কিন্তু বুঝবে ব্যালাস্টটা ঠিক আছে। যদি ল্যাম্পটা ফুল গ্লো হয় তাহলে ব্যালাস্টটা খারাপ আছে, মানে শর্ট হয়ে গেছে, ইন্টারনালি শর্ট হয়ে গেছে। যদি এখানে এরকম ডিম হয়ে জ্বলছে মানে ব্যালাস্টটা ঠিক আছে। আর একটা চেকিং হবে, একটা তার খুলে নেবে, নিয়ে বডিতে ঠাকাবে, এই বডিতে ঠাকাবে, বডিতে দেখো কোনো বডি নাই, বাল্ব কিন্তু জ্বলছে না, দেখো কোনো বাল্ব জ্বলছে না, দেখতে পাচ্ছ কোনো বাল্ব জ্বলছে না। যদি ব্যালাস্টটা বডি হয়ে যায় কোনো কারণে, ইনসুলেশন ড্যামেজ হয়ে যায়, তাহলে বডি হয়ে যেতে পারে। তাহলে বডি হলে একটা তার ওখানে ঠাকিয়েছি, আর একটা তার বডিতে ঠাকাবো। বডিতে থাকালে বুঝতে পারবো ল্যাম্পটা জ্বলতো যদি কন্টিনিউটি পেয়ে যেতাম। যেহেতু জ্বলছে না তাহলে চোখটা কিন্তু বডি নেই, পরিষ্কার। আরেকবার চেক করে নাও, দেখে নাও এটার সাথে ঠেকিয়ে কীভাবে, দেখো ল্যাম্পের গ্লোটা দেখো হালকা কম। টিউবলাইট যখন বাড়িতে নতুন চেঞ্জ করবে অবশ্যই কিন্তু এই সিরিজের চোখ টেস্ট করে নেবে, নাহলে কিন্তু টিউবলাইট লাগানোর পরে সঙ্গে সঙ্গে কিন্তু টিউবলাইট কেটে যাবে। বারবার বলছি, কিভাবে না, এই চোখ টেস্ট ছাড়া কোনো সময় টিউবলাইটে টিউব লাগাবে না বা টিউব চেঞ্জ করবে না।
যদি চোখ টেস্ট না করে এই যে গ্লোটা চেক না করে যদি তুমি টিউবলাইট লাগিয়ে দাও, তাহলে দেখা গেল চোখ শর্ট আছে, চোখ শর্ট থাকলে কি হবে, ডাইরেক্ট কারেন্ট টিউবলাইটে চলে যাবে, টিউবলাইটটা কিন্তু কেটে যাবে। এখন প্রশ্ন হচ্ছে, তোমাদের মনের মধ্যে একটা কোশ্চেন সবসময় আছে যে একটা ল্যাম্প জ্বালাতে গেলে, এই একটা সিম্পল একটা বাল্ব, এই ধরো একটা বাল্ব জ্বালাচ্ছি, ল্যাম্প জ্বালাচ্ছি, এই ল্যাম্প জ্বালাতে গেলে কোনো ব্যালাস্ট লাগছে না, লাগে কি? লাগে না। কিন্তু এই টিউবলাইটটা জ্বালাতে গেলে এই ব্যালাস্ট লাগছে কেন? প্রশ্ন আসে তোমাদের কোশ্চেন করে পরীক্ষার সময়, যে একটা বাল্ব জ্বালাতে গেলে কোনো ব্যালাস্ট ফালাস্ট কিছু লাগছে না, বাট এই টিউবলাইটটা জ্বালাতে গেলে আমার এই ব্যালাস্ট লাগছে কেন? তুমি তখন কনফিউশনে পড়ে যাচ্ছ। কোনো কনফিউশনের ব্যাপার নাই, জানতে হবে এই ল্যাম্পের গায়ে লেখা আছে দেখো 250 ভোল্ট, তার মানে ল্যাম্পের গায়ে 250 ভোল্ট লেখা আছে, মানে এই ল্যাম্পটা বাল্বটা 250 ভোল্ট। আমাদের এখানে কত ভোল্ট আছে? 230 ভোল্ট। সিঙ্গেল ফেজে ভোল্টেজ কত? এখানে ভোল্টেজ কত? 230 ভোল্ট। তাহলে 230 ভোল্ট যদি এই বাল্বের মধ্যে অ্যাপ্লাই করি, ল্যাম্পের গায়ে লেখা আছে 250, তাহলে এই লোডটা চলবে। তাই জন্য কোনো ল্যাম্প জ্বালাতে গেলে কোনো ব্যালাস্ট লাগে না, ডাইরেক্ট লাইন ভোল্টেজেই চলার উপযোগী। বাট টিউবলাইটে এই যে ইলেকট্রোড দুটো রয়েছে, এই পাশে যে ইলেকট্রোড, এ পাশে যে ইলেকট্রোড, এইখানে ইলেকট্রোডের ভোল্টেজ হচ্ছে 110 ভোল্ট। খেলাটা এখানে 110 ভোল্ট। এবার এই 110 ভোল্ট হওয়ার কারণে তোমার এখানে ভোল্টেজ কত? 230। তাহলে এখানে 110 ভোল্ট দিতে হবে, কে ডাউন করবে? ব্যালাস্ট। বোঝা গেল? ওই জন্য টিউবলাইট যখন কানেকশন করবে ব্যালাস্ট ছাড়া লাগানো যাবে না। ব্যালাস্ট, কারণ টিউবলাইটের ভোল্টেজ হচ্ছে, ইলেকট্রোডগুলোর ভোল্টেজ হচ্ছে 110। তোমাকে আমি চেক করে দেখাবো 110 কি করে হচ্ছে, দেখাবো। তাহলে চোখ টেস্ট করা তুমি শিখে গেলে। টিউবলাইটের কানেকশন আরেকটা করতে গেলে, টিউবলাইটের কানেকশন আরেকটা করতে গেলে লাগবে যে অ্যাপারেটর, সেটা হচ্ছে এই হচ্ছে স্টার্টার, টিউবলাইটের স্টার্টার। এই স্টার্টারের ভূমিকা কি, স্টার্টার কি জিনিস, সেটা সম্বন্ধে আমি ডিটেলস বলছি। স্টার্টারটাকে চেক করা শিখে নিই, কী করে চেক করতে হয়। স্টার্টারটা কীভাবে চেক করতে হবে? দেখো, স্টার্টার চেক করতে হবে, সেই সিরিজে টেস্ট করব। ল্যাম্পটা চেক করে নিলাম, এবারে স্টার্টারের যে দুটো পয়েন্ট আছে, এই দুটো পয়েন্টে টাচ করব, এরকম টাচ করব, দেখো এরকমভাবে টাচ করব, দেখতে পাচ্ছ? এই যে এইভাবে টাচ করব। দেখো ল্যাম্পের দিকে তাকাও, ল্যাম্পটা কিন্তু কাঁপছে, দেখতে পাচ্ছ? কাঁপছে, ল্যাম্পটা কিন্তু কাঁপছে, দেখতে পাচ্ছ? ল্যাম্পটা কাঁপছে, তাহলে কিন্তু স্টার্টারটা ঠিক আছে। স্টার্টারের ভূমিকাই তাই। স্টার্টারের ভিতরে বাইমেটালিক পাত রয়েছে, দ্বিধাতব পাত, কপার এবং আয়রনের পাত ভিতরে রয়েছে। ওর কাজই হচ্ছে স্টার্ট করে ছেড়ে দেওয়া, স্টার্ট করে ছেড়ে দেওয়া। এই যে কাজ, এই কাজটাই স্টার্টার করে। এখন স্টার্টারের ফার্স্ট কাজ কি, সেকেন্ড কাজ কি বলছি। ব্যালাস্টের এখানে আমি লাগিয়েছি কেন, ব্যালাস্টের ফার্স্ট কাজ কি, সেকেন্ড কাজ কি বলছি। এটা আমরা যে লাইনে কাজ করছি, এই লাইনটা হচ্ছে এসি লাইন। এই যে লাইনে আমরা কাজটা করছি সেটা হচ্ছে এসি লাইন। এসি লাইনে ভোল্টেজ হচ্ছে 230 ভোল্ট। এসি লাইনে ভোল্টেজ হচ্ছে 230 ভোল্ট। এখন প্রশ্ন হচ্ছে, এই এসি লাইনে যখন আমরা কাজ করতে যাচ্ছি, এই স্টার্টার চেকিং করাও শিখে গেলাম, ব্যালাস্ট চেক করা শিখে গেলাম, টিউবলাইট চেক করা শিখে গেলাম। কানেকশনটা 2 সেকেন্ডের ব্যাপার, করে দিচ্ছি। কিন্তু তোমরা আগে বোঝো যে এই স্টার্টারটার কাজ কি, এই ব্যালাস্টের কাজ কি। এসি লাইনে ব্যালাস্টের দুটো কাজ, খুব ভালো করে কোশ্চেনটা মাথায় শোনো। বারবার পরীক্ষায় তোমাদের জিজ্ঞাসা করে, তোমরা অনেকে নার্ভাস হয়ে উত্তর দিতে পারো না। তোমরা এই ভিডিওটার মাধ্যমে বারবার দেখবে, অ্যান্সার ক্লিয়ার হয়ে যাবে, পুরো টিউবলাইট থেকে অ্যান্সার ক্লিয়ার হয়ে যাবে, আমি এটুকুন আশা রাখতে পারি। আমার যতটুকুন ক্ষুদ্র বুদ্ধি, এই ক্ষুদ্র বুদ্ধি দিয়ে আমি বলতে পারি অ্যান্সার পুরো ক্লিয়ার হয়ে যাবে। ব্যালাস্ট আমরা এসি লাইনে দুটো কারণে ব্যবহার করি, দুটো উদ্দেশ্য। কি কি উদ্দেশ্য? ব্যালাস্টের কাজ হচ্ছে সার্জ ভোল্টেজ প্রডিউস করা, টু প্রডিউস সার্জ ভোল্টেজ। কারণ এই ব্যালাস্ট শর্ট সার্কিটিং মুহূর্তে স্টার্টার করে, শর্ট সার্কিট সার্জ ভোল্টেজ উৎপন্ন করতে সাহায্য করে স্টার্টার, আর করে কে? ব্যালাস্ট। ভালো করে বুঝে নাও, শর্ট করে কে? স্টার্টার। সার্জ ভোল্টেজ উৎপন্ন করতে ইনসিস্ট করে স্টার্টার, কিন্তু করে কে? এই ব্যালাস্ট। সার্জ ভোল্টেজটা কত? আমরা এই বোর্ড থেকে ভোল্টেজ কত নিয়ে আসছি? 230 ভোল্ট। কিন্তু এই ব্যালাস্টের সাহায্যে যে ভোল্টেজটা উৎপন্ন হচ্ছে সেটা হচ্ছে প্রায় 700 থেকে 1000 ভোল্ট। 700 থেকে 1000 ভোল্ট মতন সার্জ ভোল্টেজ উৎপন্ন হয় ঠিক ইনস্ট্যান্ট স্টার্টিং এর সময়। কারণ এর ভেতরে যে গ্যাসটা রয়েছে টিউবলাইটের মধ্যে, এই গ্যাস কিন্তু যখন ঠান্ডা অবস্থায় থাকে তখন আয়নিত হয় না।
আমার টার্গেট পয়েন্ট হচ্ছে এর ভেতরে তো কোনো ফিলামেন্ট নাই, বাল্বের ভেতরে দেখো ফিলামেন্ট আছে, ফিলামেন্টটা জ্বলে, কিন্তু টিউবলাইটের মধ্যে কি থ্রু আউট দা কোনো ফিলামেন্ট থাকে? টিউবলাইটের মধ্যে কিন্তু কোনো ফিলামেন্ট থাকে না, থাকে কি? থাকে না। তাহলে টিউবলাইটের মধ্যে কোনো ফিলামেন্ট থাকলে তাহলে জলে কি? জলে হচ্ছে ওর ভেতরে যে গ্যাস আছে, গ্যাসের মোক্ষম হয়, গ্যাসের মধ্যে দিয়ে ইলেকট্রনের আদান প্রদানের জন্য ওই টিউবলাইটের গ্যাসটা কিন্তু জ্বলল। এখন প্রশ্ন হলো, আমরা টিউবলাইট ভার্সনে এলাম কেন? আমরা এই ফ্লুরোসেন্ট টিউবলাইট জ্বালাতে যাব কেন? ফ্লুরোসেন্ট টিউবলাইট জ্বালাতে যাব কেন? প্রশ্ন হচ্ছে, আমরা এই বাল্ব দিয়ে যদি ঝামেলা মিটত, ফ্লুরোসেন্ট টিউবলাইট আনলাম কেন? এটার আপগ্রেড ভার্সন হচ্ছে এটা। প্রথমে এসছে এই ইনকান্ডেশন ল্যাম্প, তারপরে এসছে টিউবলাইট, ফ্লুরোসেন্ট টিউব। কেন এটা দিলাম? এই বাল্বের বড় ডিসঅ্যাডভান্টেজ তোমাদের কোশ্চেনে বারবার জিজ্ঞেস করে, বাল্বের ডিসঅ্যাডভান্টেজ কি? তোমরা পরীক্ষার সময় বলতে পারো। বাল্বের ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে এই যে ফিলামেন্ট ল্যাম্পের, এর ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে এতে ছায়া পড়ে, শ্যাডো, একটাই উত্তর, এতে ছায়া পড়ে। বাট টিউবলাইট যখন জ্বলে আমাদের মাথার উপরে, টিউবলাইট যখন জ্বলছে, এর কিন্তু দেখো একজনের ছায়া পিছনে কিন্তু পড়ছে না, কিন্তু ল্যাম্প জ্বললে, বাল্ব জ্বললে কিন্তু একজনের ছায়া পিছনে কিন্তু পড়ে, কিন্তু ফ্লুরোসেন্ট টিউবলাইটে কিন্তু কোনো শ্যাডো পড়ে না, ছায়া পড়ে না। ওই জন্য ল্যাম্পের বদলে কিন্তু আমরা ফ্লুরোসেন্ট টিউব ব্যবহার করি। ঠিক ওই উত্তরটা যদি বলে দিতে পারো ভাইবার সময়, তাহলে তুমি ভালো উত্তর দিতে পারো, নাম্বার পাবে। এবার বলছি কি, তাহলে ল্যাম্প থেকে টিউবলাইটে এলাম কেন? যত বলছি ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, কিন্তু আবার না বললেও অসম্পূর্ণ থেকে যাবে। ওই জন্য তোমাদের অসম্পূর্ণতা যাতে না থাকে, পুরো ডিটেলিংটা বলে দিচ্ছি, যাতে টিউবলাইট সংক্রান্ত আমার এই ভিডিও যদি তোমরা দেখো, আশা করছি তোমাদের খুব উপকার লাগে।